পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বাস্তব হলেও প্রথম শুনলে মনে হয় যেন কোনো রূপকথার গল্প। আইস হোটেল ঠিক তেমনই এক বিস্ময়। কল্পনা করুন একটি হোটেল যেখানে দেয়াল, ছাদ, বিছানা সবকিছুই তৈরি বরফ দিয়ে, যেখানে রাত কাটানো মানে শুধু ঘুমানো নয়, বরং এক অনন্য অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া। সুইডেনের শীতল প্রকৃতির কোলে গড়ে ওঠা এই হোটেল শুধু একটি স্থাপনা নয়, এটি প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার এক অসাধারণ মেলবন্ধন। প্রতি বছর নতুন করে তৈরি হওয়া এই হোটেল যেন সময়ের সাথে পাল্টে যাওয়া এক জীবন্ত শিল্পকর্ম। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এই অবিশ্বাস্য আইস হোটেলের গল্প, কিভাবে এটি তৈরি হয়, কেমন লাগে এখানে থাকা, আর কেন এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক জায়গাগুলোর একটি। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে মোহনীয় হোটেলগুলোর মধ্যে একটি হল সুইডেনের জুক্কা সিয়ারভি অঞ্চলে অবস্থিত আইস হোটেল। প্রতি বছর শীতের শুরুতে টর্নে নদীর জমাট বাঁধা বরফ কেটে এনে তৈরি করা হয় এই হোটেল। প্রায় ৫,০০০ টন বরফ এবং ৩০,০০০ টন তুষার ব্যবহার করে নির্মাণ করা হয় এই অনন্য স্থাপত্য। মজার বিষয় হল প্রতি বছরই হোটেলটি নতুন করে তৈরি করা হয়, তাই প্রতিবার এর ডিজাইন ও সৌন্দর্য থাকে একেবারেই আলাদা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এখানে তাদের সৃজনশীলতা দিয়ে বরফের দেয়ালে খোদাই করেন অসাধারণ শিল্পকর্ম। আইস হোটেলের প্রতিটি রুমই যেন এক একটি আর্ট গ্যালারি। কোনো রুমে দেখা যাবে বরফের তৈরি ড্রাগন, আবার কোথাও রয়েছে স্বচ্ছ বরফের তৈরি ঝাড়বাতি। আলো ছায়ার খেলা আর নীলাভ সাদা রঙের মিশেলে পুরো পরিবেশ হয়ে ওঠে এক স্বপ্নময় জগৎ। রাতে যখন নরম আলো জ্বলে ওঠে তখন মনে হয় যেন বরফের মধ্যে লুকিয়ে থাকা কোনো রহস্যময় রাজ্যে আপনি অবস্থান করছেন। এখানে থাকার অভিজ্ঞতাও বেশ রোমাঞ্চকর। হোটেলের ভেতরের তাপমাত্রা সাধারণত -৫ ডিগ্রি সেলসিয়াস থেকে -৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাই অতিথিদের দেওয়া হয় বিশেষ থার্মাল স্লিপিং ব্যাগ, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। বিছানাও তৈরি বরফের উপর, তবে তার উপর থাকে নরম ম্যাট্রেস ও পশমের কম্বল, যাতে আরাম বজায় থাকে। আইস হোটেলের ভেতরে থাকা আইস বার অভিজ্ঞতাটাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যায়। আইস হোটেলের এই বিশেষ বারটি পুরোপুরি তৈরি হয় স্বচ্ছ বরফ দিয়ে। দেয়াল, কাউন্টার, টেবিল, এমনকি যে গ্লাসে পানীয় পরিবেশন করা হয় সেটাও বরফের। বারটিতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে নীল ও সাদা আলোয় ঝলমলে এক অন্য জগৎ। আলো এমনভাবে সেট করা থাকে যাতে বরফের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এক রহস্যময় আভা। মনে হয় যেন আপনি কোনো বরফের গুহায় দাঁড়িয়ে আছেন, যেখানে চারপাশে ঝিকিমিকি করছে জমাট বাঁধা সময়। এখানে অতিথিদের জন্য বিশেষ থার্মাল জ্যাকেট ও গ্লাভস দেওয়া হয়, যাতে ঠান্ডার মাঝেও তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। বাহিরে তাপমাত্রা যতই কম হোক না কেন, ভেতরের এই অভিজ্ঞতা বরফের সৌন্দর্যের কারণে একদমই অস্বস্তিকর মনে হয় না, বরং এক ধরনের অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। আইস বারের মেনুতেও থাকে বিশেষ আকর্ষণ। এখানে সাধারণ পানীয়ের পাশাপাশি পরিবেশন করা হয় নানা ধরনের ককটেল, যেগুলো অনেক সময় পরিবেশন করা হয় বরফ খোদাই করা গ্লাসে। গ্লাসগুলো এতটাই পরিষ্কার ও মসৃণ যে হাতে নিলে মনে হয় যেন কাঁচ নয়, বরং জমাট বাঁধা কোনো স্বচ্ছ জলরাশি ধরে আছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো একটি গ্লাস ব্যবহার শেষে সেটি আর ধোয়া হয় না, বরং সেটি গলিয়ে আবার নতুন করে বরফ তৈরির কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে প্রতিটি জিনিসই প্রকৃতির সঙ্গে এক সুন্দর চক্রে আবদ্ধ। বন্ধুদের সাথে গল্প করা, হালকা মিউজিকের সাথে সময় কাটানো, আর চারপাশে বরফের শিল্পকর্ম, সবকিছু মিলিয়ে আইস বার হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। অনেক পর্যটকের জন্য এই আইস বারে কাটানো কয়েক ঘন্টা হয়ে ওঠে তাদের পুরো ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।
তবে আইস হোটেলের সবচেয়ে মনোমুগ্ধকর ও অনন্য দিক হল এর অস্থায়ী অস্তিত্ব। পৃথিবীর খুব কম স্থাপনাই আছে যেগুলো এতটা সুন্দর হয়েও চিরস্থায়ী নয়, বরং সময়ের সাথে সাথে নিজেই মুছে যায়। প্রতি বছর শীতের শুরুতে সুইডেনের টর্নে নদী জমে বরফে পরিণত হয়। সেই প্রাকৃতিক বরফ কেটে এনে ধীরে ধীরে গড়ে তোলা হয় এই হোটেল। কয়েক মাসের পরিশ্রম, শিল্পীদের নিখুঁত কারুকার্য আর প্রকৃতির সহায়তায় তৈরি হয় এই অপূর্ব স্থাপনা। কিন্তু এই সৌন্দর্য চিরদিনের জন্য নয়। এটাই এর সবচেয়ে বড় রহস্য ও আকর্ষণ। যখন বসন্ত আসে, সূর্যের তাপ বাড়তে থাকে। ধীরে ধীরে বরফের দেয়াল নরম হয়ে আসে। খোদাই করা শিল্পকর্মগুলো গলতে শুরু করে। একসময় পুরো হোটেলটি ভেঙে না পড়ে বরং শান্তভাবে গলে গিয়ে মিশে যায় নদীর পানিতে, যেন কোনো বিশাল শিল্পকর্ম নিজেই নিজেকে মুছে দিচ্ছে, কোনো চিহ্ন না রেখে। এই গলে যাওয়ার প্রক্রিয়াটিও অনেকটা প্রতীকী। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো অনেক সময় স্থায়ী হয় না, তবুও সেই ক্ষণস্থায়ী সৌন্দর্যই আমাদের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে। আইস হোটেল ঠিক সেই অনুভূতিটাকেই জীবন্ত করে তোলে। আরও মজার বিষয় হল, এই গলে যাওয়া বরফই পরের বছরের হোটেল তৈরির অংশ হয়ে ফিরে আসে। অর্থাৎ প্রকৃতির একটি চক্রের মধ্যেই ঘুরে ফিরে তৈরি হয় এই বিস্ময়। কোনো কিছুই অপচয় হয় না, সবকিছুই আবার নতুন করে জন্ম নেয়। সবশেষে বলা যায়, আইস হোটেল আমাদের শুধু একটি জায়গা দেখায় না, এটি আমাদের শেখায় সৌন্দর্যের আসল মানে। যে সৌন্দর্য চিরস্থায়ী নয়, সেটাই কখনো কখনো সবচেয়ে গভীরভাবে হৃদয়ে থেকে যায়। বরফের এই রাজপ্রাসাদ গলে গিয়ে হারিয়ে গেলেও তার অভিজ্ঞতা থেকে যায় স্মৃতির ভেতর, গল্পের ভেতর আর অনুভূতির ভেতর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।